বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সেটার বিষয় হচ্ছে তুমি ভার্সেস তোমার পার্টনার। আগে দেখে নেব যে তুমি সাপোর্ট ছাড়া কত দূর পথ হাঁটতে পারবে, আর তোমার পার্টনার সাপোর্ট ছাড়া কত দূর পথ হাঁটতে পারবে। দেখি কার দৌড় কত দূর। আজকে এখানে দেখে নেব কার দৌড় কত দূর। তো এইটাই আজকের বিষয়। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। রোজকার মতো বলবো, যার সাথে 100% করবে সে নেবে, যার সাথে 50% করবে সে নেবে, যার সাথে 40% করবে সে নেবে, আর যার সাথে একদম রেজোনেট করবে না সে ইউনিভার্সের জন্য ওটা রেখে দিয়ে চলে যাবে। আর যার হাতে যখন এই রিডিংটা আসবে তুমি মনে করবে যে ডিভাইন তোমাকে তখনই কিছু মেসেজ দেওয়ার জন্যই তোমাকে কিন্তু এই ভিডিওটা তোমার হাতে পড়েছে। এবার বলবো যে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তোমরাই আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর ট্যারোতে এনার্জি কানেক্ট করতে হয়। এনার্জি কানেক্ট করলে তোমার সাথে আমার 100% কিন্তু জিনিসটা ভালো হবে। তো তুমিও 100% জানতে পারবে। আর কার সাথে কতটা রেজোনেট করছে আমাকে একটু বলবে পার্সেন্টেজটা। আর যারা আমার কাছ থেকে তোমরা পার্সোনালি রিডিং নিতে চাইছো বা ট্যারো রিডিং শিখতে চাইছো, ট্যারোর মধ্যে ওশো ট্যারোট আছে, তার মধ্যে আছে তোমার অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, এগুলো যারা শিখতে চাইছো, ক্রিস্টাল, তারা কিন্তু 8360291337 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। কেউ প্লিজ তোমরা ফোন করো না। তাহলে চলে যাই আজকের বিষয়। তুমি ভার্সেস তোমার পার্টনার সাপোর্ট ছাড়া কত দূর যেতে পারবে দেখিনি। তুমি ভার্সেস তোমার কার দৌড় কত দূর দেখিনি। কার দৌড় কত দূর, তোমার দৌড় কত, তোমার পার্টনারের দৌড় কত, আজকে সেটাই লড়াই দেখে নেব। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তারা সাপোর্ট ছাড়া তারা জীবনে কতটা পথ হাঁটতে পারবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা সাপোর্ট ছাড়া জীবনে কতটা পথ হাঁটতে পারবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা সাপোর্ট ছাড়া জীবনে কতটা পথ হাঁটতে পারবে। দেখে নিন তারা সাপোর্ট ছাড়া জীবনে কতটা পথ হাঁটতে পারবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা সাপোর্ট ছাড়া জীবনে কতটা পথ হাঁটতে পারবে। আচ্ছা, এই হলো তোমাদের তিনটে বার করলাম। আগে তোমার পার্টনারেরটাও বার করে নিই একেবারে, নিয়ে তারপরে দেখব সব। আচ্ছা, এবার দেখে নিই ডিভাইন আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার সাপোর্ট ছাড়া কত দূর যেতে পারবে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার সাপোর্ট ছাড়া কত দূর যেতে পারবে। দেখে নে, তিনটে করে কার্ড তুলছি। আমার যারা ভিউয়ার্স আছে তারা হয়ে গেল ভিউয়ার্সের পার্টনাররা, প্রিয় মানুষরা সাপোর্ট ছাড়া কত দূর যেতে পারবে। তারা সাপোর্ট ছাড়া কত দূর যেতে পারবে। আচ্ছা আচ্ছা, এইবার দেখে নেব। এই হচ্ছে প্রথমে তোমার, এই হচ্ছে তোমার পার্টনারের। আচ্ছা, তোমার বটম অফ দ্য ডেকে কি আসলো, তোমার পার্টনারের কি আসলো। আচ্ছা দেখো, তুমি সাপোর্ট ছাড়া তোমার লাক চেঞ্জ হতে চলেছে। আশার বাইরে তুমি সাফল্য পাবে। তোমাকে সেই কাজের জন্য কি করতে হবে, এফর্ট দিতে হবে।
একটু এফর্ট দাও। এখানে দেখো একটা সাদা কালো মানুষকে দেখতে পাচ্ছ, শোট হাতে রয়েছে। সে বলছে খুব তাড়াতাড়ি কোনো ডিসিশান নিও না, ভেবে চিনতে শকুনের মতো দৃষ্টি দাও, দিয়ে তুমি কিন্তু যদি কাজ করো তাহলে তুমি আশার বাইরে সাফল্য লাভ করতে পারবে। একদম দেখতে পাচ্ছ এখানে যে একটা সাপ দেখাচ্ছে, এই যে চক্রের পাশে হুইল অফ ফরচুন, এই চক্রের পাশে একটা সাপ, সাপ যেমন মানে পরপর পরপর করে সামনের দিকে এগিয়ে গিয়ে ফনা তুলতে পারে, সেরকম তুমিও সামনের দিকে একদম এগিয়ে চলে যাবে। বা চার কোনায় চারটে যে জন্তু আছে তারা বলছে তুমি এফর্ট দাও, জীবনে তুমি সাকসেস হবেই। দেখো এখানে তুমি একজন ইউজফুল মানুষ, তোমার কিন্তু টাকা পয়সা হবে, মানে তোমার টাকা পয়সা হবে, কিন্তু তুমি মানে অন্য মানুষ তোমাকে ব্যবহার করে, তার জন্য তোমার অনেক সময় নিজেরও ক্ষতি হয়, কিন্তু তোমার জীবনে টাকা পয়সা হবে। আচ্ছা দেখো তোমার কিন্তু সাকসেস আছে জীবনে, কারো প্রতি তোমার ইমোশন ওভারফ্লো হয়, জীবনে তোমার শান্তি আসবেই 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 বন্ধু। আচ্ছা তোমার পার্টনারে দেখো, কোথাও গিয়ে তোমার পার্টনার টাকা পয়সা থাকা সত্ত্বেও প্যাথোস হয়ে আছে, জীবনে সে এগোতে পারছে না। দেখো সে ইম্যাচিওর মানুষ, তার ম্যাচিউরিটি নেই। এখানে সে এক মানে কি বলতো, ম্যাচিউরিটি নেই বলেই তার হাতের বাইরে সব চলে যাচ্ছে। এখানে সে যদি তোমার পার্টনার যদি মানে কি বলবো গ্ল্যামার জগৎ, তারপর তোমার না হ্যাঁ গ্ল্যামার জগৎ, খবর লেখালেখি বা বিউটিশিয়ান বা তোমার ফ্যাশন ডিজাইনিং এইসব নিয়ে কাজ করে, তাহলেই তোমার পার্টনারের জীবনে উন্নতি আছে, না হলে আদারওয়াইজ তোমার পার্টনারের কেরিয়ারটা কিন্তু অতটা ভালো হবে না যতটা সে চিন্তা করে। কোথাও গিয়ে তোমার পার্টনারের একটা ক্লিয়ার কমিউনিকেশান হবে, সেখানে তাকে সৎ পথে সৎভাবে সৎ চিন্তায় চলতে পারলে হবে। কিন্তু তোমার পার্টনার তো একেবারেই সৎ মানুষ নয়, আগে আমরা দেখেছি কার্ডের চিটার মানুষ। তাহলে আর 2024 সালটা হচ্ছে এখানে শনির বছর, সে তো সততা কিছু করেনি, সে এগোবে কি করে। দেখো কোথাও গিয়ে তোমাকে একটা অ্যাকশান নিতে হবে, ঠিক আছে, কোথাও গিয়ে তোমাকে একটা দ্রুত অ্যাকশান নিতে হবে। আর তোমার পার্টনারের কোথাও গিয়ে একটা ভিক্টরি আছে, অবশ্যই ভিক্টরি আছে। এইবার দেখে নেব, তোমার তো দেখলাম সব কিছুই ঠিক আছে, এবার তোমার পার্টনারের যে ভিক্টরি আগে তোমার দেখে নি, তোমার ভাগ্যের চাকা তো ঘুরবে, এফর্ট দিতে হবে, সাকসেস আছে, জীবনে শান্তি আছে, সব দেখে নিলাম। হ্যাঁ এইবার দেখে নি যে এবার দেখে নি যে কোন কোন দিক থেকে তোমার জীবনে লাক ফেভার করবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের হঠাৎ লাক চেঞ্জ হতে চলেছে, কোন কোন দিক থেকে তাদের লাক চেঞ্জ হতে চলেছে, কোন কোন দিক থেকে তাদের লাক চেঞ্জ হতে চলেছে, কোন কোন দিক থেকে তাদের লাক চেঞ্জ হতে চলেছে। দেখি ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের মানে না চাইতেই ভাগ্যের চাকা ঘুরবে, কোন কোন দিক থেকে, কোন কোন দিক থেকে। দেখি তিনটে কার্ড নেব, কোন কোন দিক থেকে, দেখো কোন কোন দিক থেকে, কোন কোন দিক থেকে। দেখো 6টা কার্ড তোমার জন্য আমি নিলাম। হ্যাঁ কোন কোন, একটা দুটো তিনটে চারটে
কোন কোন দিক থেকে, এটা হচ্ছে তোমার কার্ড এলো। এবার তোমার পার্টনারের যে ভিক্টরি আছে তার কোন কোন দিক থেকে দেখে নিই। তোমার পার্টনারের যে ভিক্টরি দেখলাম ডিভাইন, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তো ইম্যাচিওর মানুষ, তার মধ্যেও তাদের দেখলাম ভিক্টরি একটা দেখতে পেলাম। কোন কোন দিক থেকে ভিক্টরি আছে, 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 দেখে নিই কোন কোন দিক থেকে ভিক্টরি আছে, কোন কোন দিক থেকে। আচ্ছা, কোন কোন দিক থেকে ভিক্টরি আছে। আচ্ছা, তোমার পার্টনারেরও 6টা কার্ড নিলাম, 3, 4, 5টা। আচ্ছা আচ্ছা, তোমার এই মুহূর্তে পরিস্থিতিটা কিন্তু ঠিকঠাক নয়, যেহেতু চন্দ্র ঠিক নেই এই মুহূর্তে, চন্দ্রের পজিশানটা তোমার ভালো নয়, কিন্তু তোমার জীবনে দেখো গ্রোথ কিন্তু অবশ্যই আছে। দেখো ভাগ্যের চাকা তোমার কিন্তু ঘুরতে চলেছে, এখানে হুইল অফ ফরচুন এসে গেছে। অবশ্যই তুমি হঠাৎ আশার বাইরে তোমার কিন্তু সাফল্য আসতে চলেছে বন্ধু। কোথাও গিয়ে তোমাকে দেখো একটা স্টেপ কিন্তু নিতে হবে, যে কোনো দিক থেকে আলো অন্ধকার যাই থাক না কেন তোমাকে কোথাও গিয়ে একটা স্টেপ কিন্তু নিতে হবে। এই যে আগেও বললাম তুমি ইউজফুল মানুষ, তোমাকে সবাই ব্যবহার করে ফেলে, তুমি তার জন্য নিজের জীবনে কিছু খারাপ করেও তুমি কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছ। মানে ধরো তুমি তাদের জন্য অনেক কিছু হেল্প করছো, তোমার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে তুমি হেল্প করে যাচ্ছ। এইটা তাহলে সব থেকে বেশি এগিয়ে কে? তুমি সব থেকে বেশি এগিয়ে, তোমার টাকা দিয়ে সর্বস্ব দিয়ে তুমি তাদের কাছে সাহায্য করেছো। দেখো তোমার জীবনে সাকসেস আছে, এক অফ পেন্টিকল, ডিভাইন ব্লেসিং আছে তোমার জীবনে। আর কি চিন্তা? দেখো তোমার জীবনে সম্পর্কের বড় গ্রোথ আছে। যাদের মানে বিবাহের জন্য কমিটমেন্ট দিয়েছিল তোমাদের পার্টনার, তারা সেই কমিটমেন্ট রাখবে। যাদের বিবাহ যোগাযোগ হচ্ছিল না হবে, যাদের অলরেডি বিবাহিত তাদের সম্পর্কে গ্রোথ হবে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তাদেরও সম্পর্কে গ্রোথ হতে চলেছে। এবার তোমার পার্টনারে দেখো কোথাও গিয়ে তোমার পার্টনারে হ্যাপি ফ্যামিলি একটা আসবে। তোমার পার্টনার দেখো গিয়ে মনের আশা যেটা ছিল সেটা যদি ফার্স্ট টু লাস্ট থাকে তবেই মনের আশা পূর্ণ হবে। সেটা তাকে 6 মাস তার জন্য ওয়েট করতে হবে, না হলে কোনো কিছু থেকে তাকে মুভ অন করতে বাধ্য হবে। হ্যাঁ, এবার তোমার এখানে ব্যালেন্স করতে হবে। সম্পর্কের মধ্যে যে কোনো কিছুর মধ্যে গ্রোথ আছে, তবে ব্যালেন্স করতে হবে। ঈশ্বরের একটা আশীর্বাদ আছে। আর তোমার পার্টনারের কোথাও গিয়ে হাইলি এডুকেটেড একজন পার্সন, আর হচ্ছে তার টাকা পয়সা আছে। যারা মানে অনেকের এখানে মানে কি বলবো, তাদের হাজব্যান্ডের প্রচুর টাকা পয়সা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তোমার হাজব্যান্ড কিন্তু শান্ত মানে তোমাদের পার্টনার কিন্তু শান্ত প্রকৃতির কিন্তু মানুষ। আচ্ছা, শান্ত প্রকৃতির মানুষ। আর এখানে দেখো কোথাও গিয়ে তোমার পার্টনার ভালো হোক খারাপ হোক, দুটো, সে ভালোও হতে পারে খারাপও হতে পারে, কিন্তু সে পিছনে কাউকে সাপোর্ট চাইছে। তুমি কিন্তু সাপোর্ট চাইছো না, তুমি একাই জীবনে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। তোমার পার্টনার সাপোর্ট চাইছে, দেখো তাহলে তুমি তার থেকে ধাপ এগিয়ে গেলে। দেখো সাপোর্ট চাইছে বলে সে লুকিয়ে লুকিয়ে সে টুকটাক করছে, টুকটাক করে সে জানছে
যে তোমার অবস্থা কীরকম, তুমি কার সাথে জড়িয়ে গেছো, কার সাথে কি তোমার সাথে সে একটা টুকটাক করে সেগুলো সে ট্যারো ট্রিডারের কাছে যাচ্ছে বা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে বা কোনো ঠাকুর বাড়ি কোনো টুকটাকের কাছে গিয়ে জানছে। এবার দেখে নেব তোমার আর্থিক পরিস্থিতিটা কেমন হবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের লাইফে আর্থিক পরিস্থিতি কেমন হবে, তারা কি আর্থিক দিক থেকে জীবনে দাঁড়াতে পারবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা কি আর্থিক দিক থেকে জীবনে দাঁড়াতে পারবে। আমার যারা ভিউয়ার্স আছে তারা আর্থিক দিক থেকে কি দাঁড়াতে পারবে, কেরিয়ারে কি তাদের উন্নতি আছে, তারা যে কাজটাই করুক না কেন সেখানে কেরিয়ারে তাদের কি উন্নতি আছে লিখে নিন। আচ্ছা এখানে দেখো এটা হলো তোমারটা বার করলাম, তোমার বার করলাম। আচ্ছা এবার তোমার পার্টনারের দেখে নিই। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের জীবনে কি কেরিয়ারে উন্নতি আছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের জীবনে কি কেরিয়ারে উন্নতি আছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের জীবনে কি কেরিয়ারে কোনো উন্নতি আছে। দেখো এখানে এবার তোমার পার্টনারেরটা বার করলাম, আমি 6টা করে কার্ড নিয়েছি, ঠিক আছে। তোমার মধ্যে একটা রাগ জেদ আছে, হ্যাঁ একটা কোথাও গিয়ে তোমার মধ্যে একটা রাগ জেদ একটা কাজ করে। এই রাগ জেদটা বন্ধু তুমি যদি একটু ছেড়ে দিতে পারো তাহলে তোমার জীবনে দেখো একটা জেদ ভাব আছে, একটা সাহসিকতা আছে। যে কোনো দিক থেকে দেখো কুইন অফ সোর্ডস, যে কোনো দিক থেকে তুমি ঝাঁপিয়ে পড়তে পারবে। যে কোনো দিকে তোমার জীবনে অনেক কিন্তু অপরচুনিটি আছে, যে কোনো অনেক অপরচুনিটি আছে জীবনে, অনেক অপরচুনিটি আসবে তোমার জীবনে। দেখো এখানে তোমার ইমাজিনেশান ইনটিউশন মানে পাওয়ার কিন্তু তোমার বেড়ে গেছে। ইনটিউশন মানে মনের কথা তোমাকে শুনে কাজ করতে হবে, তা না হলে তুমি কিন্তু বোকার মতো মনের কথা শুনে যদি না করো তাহলে তুমি যেমন তোমার পার্টনারের কাছ থেকে এই যে ভালো মানুষের এই যে আঘাতগুলো 10টা ঘা খেয়েছো সেরকম তোমাকে ঘা খেতে হবে, সেই রকম তোমাকে এখানে কাঁদতে হবে। তোমার কিন্তু জীবনে সুখবর আসতে চলেছে। যতই তুমি কাঁদো, যতই তোমার মাথার যন্ত্রণা হোক, যাই হোক না কেন তোমার জীবনে সুখবর বন্ধু আসতে চলেছে। কেননা তুমি ঈশ্বর ভক্ত, ঈশ্বরের ওপরে সব কিছু ছেড়ে দিয়ে রাখো। কিন্তু তুমি অনেক কিছু যেগুলো একটু চাপা মানুষ বাইরে সেগুলো বার করো না। ঈশ্বরই তোমাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে। বা তোমার পার্টনারের কেরিয়ারে দেখো একটা অন্ধকার লেগে গেছে, সেখানে 2টো রাস্তা বয়স্ক মানুষ দেখাচ্ছে, সেই রাস্তায় হাঁটতে হবে। তার জীবনে থার্ড পার্টি প্রবলেম রয়েছে, এটা সমস্যার কার্ড। থার্ড পার্টি বিগ চিটার, তো তোমার পার্টনার একজন বিগ চিটিং বাজ, তার দেখো ওই জন্য থার্ড পার্টির সমস্যা লেগে রয়েছে। দেখতে পাচ্ছ থার্ড পার্টি কত আর তোমরা কত ছোট। দেখো প্রথমটা হচ্ছে তুমি, তারপরটা হচ্ছে তোমার পার্টনার,
তারপরেরটা হচ্ছে থার্ড পার্টি। বোঝো কত বড় সমস্যার কাজ, তার বুদ্ধিটাই তো নেই। আচ্ছা, কিছু নতুন কিছু পরিবর্তন অবশ্যই ঘটবে তোমার পার্টনারের জীবনে। সেখানে ঘটবে সেটা হচ্ছে কোনো পারিবারিক যদি বিজনেস করে তবেই তোমার পার্টনারের জীবনে কোনো একটা উন্নতি অবশ্যই আছে, তখন তাকে ব্যালেন্স করতে হবে। আর পারিবারিক বিজনেসের মধ্যে যদি কারো ট্যুর ট্রাভেলসের ব্যবসা থাকে বা যদি কোনো বড় বড় ট্রাক কেউ কিনতে পারো, তাহলে তাদের জীবনে উন্নতি আছে। কিন্তু দেখো তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে বন্ধু। এইবার আমি দেখে নেব যে তোমার জীবনে আর কোন কোন দিক থেকে উন্নতি আছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের আর কোন কোন দিক থেকে উন্নতি আছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের আর কোন কোন দিক থেকে উন্নতি আছে, কোন কোন দিক থেকে তাদের মনের আশা পূরণ হবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের আর কোন কোন দিক থেকে উন্নতি আছে, তাদের আর কোন কোন দিক থেকে উন্নতি। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের আর কোন কোন দিক থেকে উন্নতি আছে, তাদের কোন কোন দিক থেকে উন্নতি আছে। আচ্ছা, তাদের দেখো উন্নতি আছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি পরপর। আগে তোমার পার্টনারটা দেখে নিই, তারপরে বলছি। আচ্ছা দেখে নিই আমার যারা ভিউয়ার্স আছে ডিভাইন, তাদের যে প্রিয় মানুষ বা পার্টনারের কোন কোন দিক থেকে আর উন্নতি আছে, কোন কোন দিক থেকে আর উন্নতি আছে, কোন কোন দিক থেকে আর উন্নতি আছে দেখে নিন। তার কোন কোন দিক থেকে আর উন্নতি আছে। আচ্ছা, কোন কোন দিক থেকে? আচ্ছা, বটম অফ দ্য ডেকে প্রথম তোমারটা দেখব, তারপরে তোমার পার্টনারেরটা দেখব। আচ্ছা, এখানে দাঁড়াও। প্রথম হচ্ছে তোমার, দেখো তুমি কোনো জায়গায় একটা আইসোলেট হয়ে আছো, শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হচ্ছ, 4 অফ সোডের ঘা খেয়ে। আচ্ছা, তোমাকে কেউ ঠকাতে পারে, কেউ মানে কি বলবো, তোমাকে কেউ ঠকাতে পারে, বুঝেছো? তোমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, তোমাকে কেউ ঠকাতে পারে। এখানে 3 অফ পেন্টাকলস এসেছে, তোমাকে কেউ ঠকাতে পারে। তোমার মধ্যে বুদ্ধি দিয়ে তোমাকে কাজ করতে হবে। তোমার মধ্যে দেখো অনেক ট্যালেন্ট আছে। তুমি হাতের কাজ জানো, কোনো পেন্টিংয়ের কাজ জানো, কোনো আঁকাআঁকির কাজ জানো, কোনো সৃজনশীল কাজ জানো। ধরো শুধু এখানে সৃজনশীল কাজ বলতে অনেক রকম বোঝায়। ক্রিয়েটিভ অনেক কিছু তুমি জানো, যেগুলোর থেকে তোমার জীবনে অনেক উন্নতি আসতে পারে। যেমন কেউ নাচ করতে পারো, কেউ ভালো গান গাইতে পারো, কেউ ভালো আঁকাআঁকি করতে পারো, কেউ ভালো লিখতে পারো, কেউ পেন্টিংয়ের কাজ করো, কেউ ফেব্রিকের কাজ করো, কেউ গ্লাস পেন্টিং করো, আর কেউ হয়তো কোনো মূর্তি বানাও টানাও, মাটির জিনিস বানাও টানাও, হাতের কাজ। কেউ হয়তো তোমরা বিউটি পার্লারের কোর্স করেছো, বিউটি পার্লার চালাচ্ছ। কেউ হয়তো তোমরা ওটাকে কি বলে, কোনো কাঠের ওপরে কিছু কারুকার্য করো। এই সব দিক থেকে তোমার জীবনে অনেক ফ্লারিশেবল উন্নতি আছে। ফ্লারিশ হবে তোমার জীবনে। যতই তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করুক না কেন, তুমি একজন সৎ মানুষ, তোমার ভিতরে সেই সৎ মানুষের একটা
অহংকার আছে, তুমি ইউনিক প্রকৃতির মানুষ, মানে নতুন নতুন কিছু সৃষ্টি করতে পারো, তোমার দ্বারা নতুন নতুন কিছু সৃষ্টি হতে পারে। আচ্ছা, কিন্তু তোমার চন্দ্রের পজিশনটা একটুখানি ঠিক হয়ে গেলে তোমার জীবনে গ্রোথ অবশ্যই আছে। দ্রুত কোথাও গিয়ে তোমাকে একটা অ্যাকশান নিতে হবে। আর তোমার মধ্যে একটা জেদ আছে, সাহসী আছে, তুমি নিজেকে কোথাও গিয়ে কিং কুইন একটা মনে করো। তোমার জীবনে তোমার সন্তান যে আছে, সেই সন্তানকে ঘিরে তোমার জীবনে অনেক উন্নতি আছে। দেখো কোথাও গিয়ে দেখো সেই হুইল অফ ফরচুন, তোমার জীবনের ভাগ্যের চাকা লাখ তোমার ফেভার করবেই। তোমার আশার বাইরে তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে বন্ধু। তুমি একটু এফর্ট দাও, যে কাজ করছো তাতে একটু এফর্ট দাও, তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে। এইবার দেখো তোমার পার্টনারের জীবনে কি পরিবর্তন আসে। তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো স্টাকড হয়ে গেছে, ঝুলে গেছে। তার কিন্তু অনেক গুণ আছে, কিন্তু সে কোথাও গিয়ে একটা সিদ্ধান্ত তাকে বদল করতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। হ্যাঁ, সে মানে এই যে দেখতে পাচ্ছ, এই দুটো মানুষের মধ্যে ব্যালেন্স করতে পারলেই তবে তার জীবনে আরও নতুন কিছু পরিবর্তন ঘটবে, তবে গিয়ে এরকম সাকসেস হয়ে সব কিছু পেয়ে গেন হয়ে বসতে পারবে। না হলে তার জীবনে এরকম একটা লড়াই ঝগড়া এরকম লেগেই থাকবে বন্ধু। সে তার লাভার্সকে যতই চাক না কেন, তার সিদ্ধান্ত কত বদল করলে জীবনে সব, তুমি থাকলেই তার জীবনে উন্নতি আসবে। আর সে যদি কোনো ট্যুর ট্রাভেলসের ব্যবসা করে বা কোনো ধরো মানে ট্রাকের মালিক হয়, তবেই তার জীবনে উন্নতি আরও ফ্লারিশেবল উন্নতি হবে। আচ্ছা দেখো কোথাও গিয়ে তুমি একজন মানে অনেকেই আমার যারা বন্ধু আছে অনেকে হাইলি এডুকেটেড পারসন, শান্ত প্রকৃতির মানুষ, তোমাদের জীবনে যে কোনো দিক থেকে তোমাদের টাকা পয়সা আসবে। আর তোমার পার্টনার দেখো যে এখানে কি করছে না, তার জীবনে গ্রোথ আছে, ব্যালেন্স করে চলছে, দেবতার কিন্তু একটা আশীর্বাদ রয়েছে। আর কোথাও গিয়ে তোমার পার্টনার দেখো সেই সাপোর্ট চাইছে কাকে, তুমি সাপোর্ট ছাড়াই কিন্তু জীবনে বন্ধু এগিয়ে যাবে। আর তোমার পার্টনার সেই সাপোর্টের আশায়, খুঁটি ধরার আশায় বসে আছে, কখন খুঁটি ধরে বেঁচে থাকবে। তোমার পার্টনারের উদ্দেশ্যটাই তো তাই, সে চাইছে মানে কারো খুঁটি ধরে তার ধুতির কোচা খুলতে চাইছে, কিন্তু জীবনে সবসময় সেটা তো হয় না বন্ধু। দেখো তাই জন্য লুকিয়ে লুকিয়ে তান্ত্রিক বাড়ি যাচ্ছে, ভালো করে দেখো কার্ডগুলো, লুকিয়ে লুকিয়ে তান্ত্রিক বাড়ি যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে সব কিছু, কোথাও ট্যারো রিডারের কাছে যাচ্ছে, কোথাও অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, সব করছে। দেখো সে ভালো খারাপ দুটোই হতে পারে, ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। আচ্ছা এই তো গেল তোমাদের। দেখো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে তুমি সাপোর্ট ছাড়া কত দূর যাবে। তোমার পার্টনার তো হাঁটু ভাঙার সে সাপোর্ট চাইছে, তুমি সাপোর্ট ছাড়া আশার বাইরে তোমার জীবনে উন্নতি হবে। আর তুমি যা এবার দেখে নিই যে তুমি যেদিকে তুমি জীবনে চাইছো উন্নতি করতে, সেদিকে কি পারবে উন্নতি করতে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনে মনে যেদিক থেকে উন্নতি করতে চায় সেদিকে কি তারা উন্নতি করতে পারবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা যেদিকে উন্নতি করতে চায় মনে মনে, সেদিক থেকে কি তারা উন্নতি করতে পারবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা মনে মনে যেদিক থেকে উন্নতি করতে চায় সেদিক থেকে কি তারা উন্নতি করতে পারবে, টাকা পয়সা কি পাবে তারা। দেখে নি, কারণ এক একজনের মনে এক এক রকম ইচ্ছা, সেইভাবে তোমরা এগোচ্ছ। এবার সেদিক থেকে কি তোমরা উন্নতি করতে পারবে, দেখে নি।
বটম অফ দ্য ডেকে তোমাদের এইটা এলো। আচ্ছা, এবার দেখে নিই তোমার পার্টনারের মনে মনে যা স্বপ্ন সেদিক থেকে কি সে উন্নতি করতে পারবে। দেখে নিই সেদিক থেকে কি তোমার পার্টনার উন্নতি করতে পারবে। দেখে নিই, দাঁড়াও, সেদিক থেকে কি সে উন্নতি করতে পারবে। এখানে আজকে কার দৌড় কত দূর সেটাই দেখা হচ্ছে। পারবে? তোমার পার্টনারের শুধু লক্ষ্য একটাই, তোমাকে। তোমার কিন্তু লক্ষ্য অন্যদিকে। দেখো এবার বটম অফ দ্য ডেকে তোমার পার্টনারেরটা কি আসলো দেখে নিই। আচ্ছা দেখো, তুমি জীবনে যেটা মনে চাইছো, যেটা ভাবছো, জীবনে তুমি উন্নতি করতে পারবে, কিন্তু সেখানে তোমার একটু ব্যালেন্স করতে হবে। টাকা পয়সাতে তোমাকে একটু ব্যালেন্স করতে হবে, তবে পারবে। তুমি সেখান থেকে যদি মনে করো যে ক্লান্ত হয়ে, এটা বোঝা মনে করো যে না হচ্ছে না এখান থেকে কিছু, আমি একদম নুয়ে পড়ছি, তাহলে কিন্তু জীবনে কিছু হবে না। তুমি যদি ব্যালেন্স করে সোজা থাকতে পারো, তাহলে তোমার জীবনে গেইন হবে, অ্যাচিভমেন্ট হবে, নতুন মানে বাড়ি তৈরি করতে পারবে তুমি। আমি এইখানে এটা সুগার কোটিং কথা না, আজকে আমি তোমাকে বলে গেলাম বন্ধু, এখানে তোমাদের জীবনে নতুন কিছু অ্যাচিভমেন্ট হবে, নতুন কিছু গেইন করতে পারবে, নতুন বাড়ি তৈরি করতে পারবে বন্ধু। তোমাদের জীবনে অনেক ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টগুলোকে বার করো। যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করছো, যারা আঁকাআঁকি করো, যারা আগেই বললাম যারা ক্রিয়েটিভ কিছু করো, সেই ক্রিয়েটিভগুলোকে তোমরা নিজেদের থেকে বার করো, ক্রিয়েটিভ কিছু করো, যাতে তোমার দ্বারা আরও 10টা মানুষ সাহায্য পায়। সেইটাতে তোমার জীবনে অনেক উন্নতি অবশ্যই আছে। দেখো এখানে একটা টিকটিকির ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই যে কিং অফ ওয়ান্স, এই যে কিংয়ের পাশে টিকটিকির ছবি আছে। তার মানে কি, টিকটিকি আমাদের কি নিয়ে আসে, জীবনে উন্নতি আছে। কিন্তু উন্নতি করতে গিয়ে তোমরা কিন্তু একটু কিপটে মানুষ হয়ে পড়বে। মানে হয়তো খুব লাখ লাখ টাকা তোমাদের থাকবে না, তবুও জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য ভালো টাকা তোমাদের থাকবে, তখন তোমরা কিপটে হয়ে পড়বে। দেখো কোথাও গিয়ে তোমাদের টাকা পয়সার কিন্তু উন্নতি হবে, তোমরা নিজেরা বাড়ি তৈরি করতে পারবে, আমি বলে গেলাম আজকে বন্ধু এখানে। আচ্ছা, আর তোমাদের একটা বিদেশ যাত্রার দেখো যোগ আছে, ব্যালেন্স করো। তোমাদের কোনো সুখবর আসতে চলেছে, বিয়ে হয়ে যাবে এর মধ্যে, তোমাদের বিদেশে তোমাদের যাওয়ার যোগ রয়েছে। তোমাদের যে মনে মনে যেগুলো চিন্তা করছো, সেগুলোর থেকে তোমাদের জীবনে বিদেশ যাত্রার যোগ আছে। কারো বিদেশ থেকে অর্থপ্রাপ্তি হবে, কোনো ব্যবসা হোক, যে কোনো মাধ্যমে বিদেশ থেকে তোমাদের অর্থপ্রাপ্তি হবে। এবার তোমার পার্টনারের কি আছে, তোমার পার্টনার দেখো আইসোলেট হয়ে আছে কোথাও গিয়ে, শারীরিক মানসিক দিক থেকে সে কোথাও গিয়ে হাসি খুশি একটা জীবন চাইছে, সে তোমাকে চাইছে, তোমাকে ছাড়া নড়তে পারছে না তোমার পার্টনার। আর তুমি একা একাই নড়ে কত দূর যাবে। দেখো তোমার পার্টনার হাইলি এডুকেটেড হতে পারে, তার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সে ট্যুর ট্রাভেলসের ব্যবসা যদি করে, পারিবারিক কিছু করে, তবেই তার জীবনে, সে তো দেখো সাপোর্ট চাইছে কাউকে সাপোর্টার নিয়ে চলে, কিন্তু তুমি একাই লড়ে দেখিয়ে দেবে তুমি কি পারো না। আজকে বন্ধু তোমাকে আমি যেটা বলে গেলাম তোমাদেরকে, তোমরা মিলিয়ে দেখে নিও। তোমার পার্টনারের জীবনে সাকসেস অবশ্যই আছে, কিন্তু সেটা তুমি থাকলে অবশ্যই তার হবে, সেই জন্য তোমাকে খুঁটি ধরতে চাইছে, কিন্তু তুমি নিজের জীবন থেকে তুমি এগিয়ে যাচ্ছ। আমি এবার